তাকবীর। আরো উচ্চ কণ্ঠে হতে হবে নারে তাকবীর। রাজু সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, কোটার কোনার পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা, আহলান সাহলান। আমাদের আজকের প্রধান অতিথি, উনি একাধারে অনেকগুলো যোগ্যতার অধিকারী, উনি অনেক ব্যস্ত। ইনশাআল্লাহ আমাদেরকে কথা দিয়েছিলেন, এই জন্য আমাদের ময়দানে এসেছেন। ইনশাআল্লাহ হুজুরকে আমরা সময় নষ্ট না করে এক্ষুনি হুজুরের বয়ান হবে। হুজুরের বয়ানের পরপরই আমাদের আপনার সাহেবের অসম্পূর্ণ বয়ান ইনশাআল্লাহ সম্পূর্ণ করা হবে। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা। মুহতারামকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله مولانا العظيم। কটারকোনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাদ মাগরিব আমার বয়ান করার কথা ছিল, তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো ওরা আমার দাওয়াত দিয়েছে কিন্তু কোনোদিন আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নাই। একটা মাধ্যমে দাওয়াত দিয়েছে, দেখো মাধ্যম, দাওয়াত দেওয়ার একটা মাধ্যম থাকে, কিন্তু কারা প্রোগ্রাম করতেছে তারা তো যোগাযোগ করবে। এই জন্য অনেকদিন আগে এই প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। বসেন বসেন, এখন একটু তাওয়াজু দেখালে মঞ্চে ডিস্টার্ব হবে। যোগাযোগ বিচ্ছিন্ন ছিল লম্বা সময় পর্যন্ত, তবে আমার এদিকে আরো প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ছিল আমার আগে থেকেই। গতকাল এখান থেকে একজন মেসেজ দেওয়ার পরে বললাম, কই তোমাদের তো কোনো যোগাযোগ নাই, কেউ ধরো বাদ মাগরিব আপনার বয়ান, বাদ মাগরিব ঢাকা থেকে এসে বয়ান করতে হলে এই সিলেটের দুর্গম পথ পার হয়ে এরপরে পুরো রাস্তা ঢাকা থেকে সিলেট পর্যন্ত একটা বেকার রাস্তা হয়ে গেছে, ভাঙ্গা, এই সেই জ্যাম লেগেই থাকে। অত্যন্ত কষ্টের কাজ এখানে ঢাকা থেকে রওনা হয়ে বাদ মাগরিবে এসে প্রোগ্রাম করা। যথাসাধ্য চেষ্টা করেছি, এরপরে একটু বিলম্ব হয়ে গেছে। মাওলানা মুফতি রেজাউল করিম আবরার অত্যন্ত সুন্দর ভালো ইলমি বয়ান করেন, আমি বক্তা মনে করি না আর রেজাউল করিম আবরারকে, একজন আলেম, একজন মুফতি, সময়ের তাকাজায় কথা বলেন। কথা বলতেছিলেন, কথা তো বলবেন ইনশাআল্লাহ, কথা চলতেই থাকবে। এক তো একটু বিলম্ব হয়েছে রাস্তাঘাটে নানান সমস্যার কারণে,
দ্বিতীয়ত এখন আবার এশার নামাজের সময় চলতেছে, তাই না? আশেপাশে এশার জামাত কয়টায় শেষ হয়ে গেছে? আচ্ছা, তো আমরা একসঙ্গে এশার নামাজ পড়বো। হয়তোবা আমার পরে আবরার সাহেব কথা বললে এরপরে এশার নামাজ পড়লে সমস্যা আছে? সময় শেষ হয়ে যাবে। মাদ্রাসায় 8:30টায় নামাজ, সুলুসে লাইল পর্যন্ত এশার নামাজ পড়া মুস্তাহাব, বেশি সওয়াব হয়। আমরা শুরু রাতে পড়ি ভিন্ন একটা কারণে, লোকেরা ঘুমিয়ে যাবে তো নামাজই পড়া হবে না। আর না হলে একটু বিলম্ব করা, সুলুসে লাইল পর্যন্ত, রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করা, এশার নামাজ আদায় করা মুস্তাহাব, বেশি সওয়াব। যাই হোক, নামাজের সময় মাত্র হয়েছে, হয়তোবা আশেপাশে জামাত অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা যে আরো কিছু পরে নামাজ আদায়, কিছুক্ষণ পরে নামাজ আদায় করব, নিঃসন্দেহে সওয়াব বেশি পাবো, কম পাবো না ইনশাআল্লাহ। প্রথমবারের মতো যুবকেরা যেহেতু প্রোগ্রামের আয়োজন করেছে, তাদের একটু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। আমরা সহযোগিতা করব তো? সহযোগিতার বড় একটা দিক হচ্ছে, অন্তত কতক্ষণ, 11টা 12টা পর্যন্ত প্রোগ্রাম চলে না? যতক্ষণ প্রোগ্রাম চলে আমরা থেকে যুবকদের উৎসাহ দিব তো ইনশাআল্লাহ। সুশৃঙ্খল ভাবে বসবো। লোকজন কিন্তু অনেক হয়েছে দেখেন, কিন্তু এই পাশটা খালি কেন জানেন? সবাই দাঁড়িয়ে থাকতে পছন্দ করতেছে, মনে হয় যে আগামী নির্বাচন পর্যন্ত দাঁড়ায় থাকবে। এমন লোকজন কিছু থাকে, এই যে স্টার্ট দিছে, যত নির্বাচন সব নির্বাচনই দাঁড়ায়, আছে না নাই? এলাকার যুবকরা ওই টাইপের নাকি? আমি বসতে বলবো না কাউকে, তবে যেতে বলবো না, যাবেন না কেউ। মন চাইলে একটু বাঁ দিকের কর্নারটা, এই জায়গাটা একটু খারাপ লাগতেছে। এই গেটে এত ভিড় কেন? একটু গেট থেকে দেখা তো হয়েছে মাশাআল্লাহ তোমাদের সঙ্গে, একটু পেছনে আসো বাবারা, আসো। কটার কোনা কোন থানা পড়েছে এটা? কুলাউড়া। এখানে কি কুলা উড়ায় নাকি? কুলা মানে কি? আপনাদের মন খারাপ? এই যে মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সিলেট বাড়ি আমার মনে এই জন্য সহজে পেয়ে গেছেন। অনেক বড় বড় আলেমদের নাম দেখতেছি। আজকে তো এই এলাকায় ঈদের দিন হওয়া উচিত, কথা ঠিক না বেঠিক? না, ঈদের দিন হলে সমস্যা আছে। আবার আরেক দল বলবে আপনাদের দিন ঈদের হয়ে যায়, আমাদের নবীর দিন ঈদের হয় না। মানে ঈদের দিনের মতো খুশি হওয়া চাই, ঈদের দিন উদযাপন করা না, কথা ঠিক না বেঠিক? এই জন্য আনন্দ খুশির একটা অংশ হিসেবে এখনো কিন্তু বাদিকে কেউ আসে নাই। এই যে পেছনে যারা দাঁড়ায় আসে নতুন নতুন ডিজাইনের পোশাক পরে, একটু বাদিকে আসতে হবে, বাদিকে আসতে হবে, বাদিকে আসতে হবে, বাদিকে আসতে হবে। আসেন, এই যুবকেরা আসো, আসো, আসো। এই যে রাস্তায় কত মানুষ আমি দেখতে পাচ্ছি। কটার কোনা কি গ্রামের নাম? বলেন, গ্রামের নাম নাকি? একটা গ্রামে এত বড় প্রোগ্রাম হচ্ছে, খুশি না বেজার? আসলেই খুশি। তাহলে আমি অনুরোধ করব, দ্রুত যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন দ্রুত আসেন। রাস্তায় কেউ থাকবে না, রাস্তায় যুবকেরা যারা বাদিকে চলে আসেন। মাওলানা রেজাউল করিম আমরা খুব গুরুত্বপূর্ণ বয়ান করবেন। যারা আছেন ডান দিকে, এই যুবক স্বেচ্ছাসেবকেরা হাতে পায়ে ধরে এক একজনকে বাদিকে নিয়ে আসো, হাতে পায়ে ধরে। আবার তুমি যুবক মানুষ টানা হাতটা করো না, হাতে পায়ে ধরো, ধরে বাদিকে নিয়ে আসো। যুবকের রক্ত গরম, দেখবেন মাথায় উঠায় নিয়ে আসবে, পরে ডাক্তার আসার আগে রুগী মারা যাবে। আসতে আসছে লোকজন আসতেছে, আসেন মাশাআল্লাহ। যুবকদের বলে পায়ে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, একটু মানে ঝগড়া করা যাবে না, হাতে পায়ে ধরে নিয়ে আসেন। যেখানে মাহফিল হয়, রহমত বর্ষিত হয়, আবার আশেপাশে শয়তানও থাকে। শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? বলেন আল্লাহু আকবার, জোরে ভলিউমটা বাড়ায়া আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের এখান থেকে বর্ডার কত দূরে? কয় কিলোমিটার হবে?
তাতে তো আপনাদের সঙ্গে যুদ্ধ হতে পারে। আপনারা তাকবীর দিতে পারেন না, যুদ্ধ কেমনে করবেন? ওই পঞ্চগড়ের সীমান্তে পুরা মানুষ মাটি ঢিলা লইয়া যুদ্ধে নেমে গেছে। আপনারা মনে হবে কি, হায় হায় মাটির ঢিলা দিয়া কি হবে? আর এটা যদি আল্লাহ আকবার স্লোগান দিয়া বিসমিল্লাহ বলে নিক্ষেপ করে অ্যাটম বোমার চাইতে শক্তিশালী হয়ে যাবে। আমরা তো মুসলমান, আমরা আল্লাহর শক্তিতে লড়াই করি, আমরা আল্লাহর সাহায্যে বিজয়ী হই, আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করি, আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করি। আমার হাত, আমার পা, আমার সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ আমাকে দিয়ে লড়াই করাবেন কাফের বেঈমানের বিরুদ্ধে। সুতরাং আমি দুর্বল নই, আমার হাতে যা থাকুক না কেন। এমন হয়েছে সাহাবী খেজুরের ডাল নিয়ে নেমে গেছেন, খেজুরের ডাল তরবারিতে রূপান্তরিত হয়ে গেছে। ভাঙা তরবারি দিয়ে যুদ্ধ করেছেন, ভাঙা বর্ষা দিয়ে যুদ্ধ করেছেন। আমরা মুসলমান, আমরা আল্লাহর সৈনিক, আমরা আল্লাহর গোলাম। আমরা যদি আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে পদার্পণ করি, কাফের বেঈমান আমাদের মোকাবেলায় টিকতে পারবে না। ভয় কিসের? কিসের পরোয়া করো? তোমরা তাকবীর দিতে পারো না, সীমান্তে বুড়া মানুষ তাকবীর দিয়ে কাঁচি নিয়ে লড়াইয়ে নেমে গেছে। এই স্পষ্ট দুইটা শিবির, একদিকে কাফের যারা জয় শ্রীরামের স্লোগান দিতেছে, আরেকদিকে মুমিন যারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের স্লোগান ভুলে গেছে যুবকেরা দেওয়া। কেন জানেন? আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের নেতার নামে এই পরিমাণ স্লোগান শিখিয়েছে, এখন আমার যুবকেরা আল্লাহর নামে স্লোগান দিতে পারে না। অমুকের জয়, অমুকের সৈনিক, অমুকের জয় আর অমুকের সৈনিক হয়ে তোর লাভ কি? তার লাশের হাড্ডি পর্যন্ত কবরে গিয়ে পৌঁছে গেছে। কথা ঠিক না বেটে? আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহর নামে স্লোগান দিলে শক্তি আসবে। মৃত ব্যক্তি কবরে গিয়ে তার হাড্ডি পর্যন্ত শেষ হয়ে গেছে, তার নিজেরই কোনো খোঁজ খবর নাই, তার নামে স্লোগান দিয়ে কি হবে? আমি যখন বর্ডারে দেখেছি মুসলমানরা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, আমি তখন নিশ্চিত হয়ে গেছি এই মুসলমান হাতে যা কিছুই থাকুক না কেন, কাফের বেঈমানরা তাদের পরাজিত করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আমি যুবকদের আরো জোরে ভলিউম বাড়িয়ে আওয়াজ শুনতে চাই, আল্লাহু আকবার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে। দাঁড়ান দাঁড়ান, দাঁড়াই যান, সাউন্ড বের হইতেছে না, সব দাঁড়ান। হচ্ছে না, সব হাতগুলো পকেটে কেন, হাতগুলো উপরে উঠান, মুষ্টিবদ্ধ করেন, বলেন নারায়ে তাকবীর। হাত নড়ে না কেন? শক্তি আসে না হাতে? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আরো জোরে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। বসেন। তাকবীরের পাওয়ার আছে না নাই? মাশাআল্লাহ। আমি এই জলসায় যারা আছেন যুবকেরা, আমি শেষবারের মতো শুধু একটু আহ্বান জানিয়ে আমি বিদায় নেব। আজকে বয়ানের দায়িত্ব মাওলানা মুফতি রেজাউল করিম আবরারের, সিলেটের সন্তান এবং একেবারে তাগড়া নৌজওয়ান, এখনো একবারও জেলখানায় যায় নাই। আমারে শেষ করে ফেলেছে 3 বার জেলখানায় নিয়ে। সর্বশেষ আমি প্রায় 2.5 মাস রিমান্ডে ছিলাম। মুহূর্তের মধ্যে এখন মেজাজ গরম হয়ে যায়, সবকিছু মেজাজ এখন আর বহন করতে পারি না। শারীরিক নানা রকমের জটিলতা আছে, একটু এদিক সেদিক হইলেই নানাভাবে অসুস্থ হয়ে পড়ি। আমি শুধু একটা আহ্বান জানাবো,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন, ধর্মের নাম কি? ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? সামাজিক সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাষ্ট্রীয় যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? তাহলে আমাকে বলেন, রাষ্ট্র পরিচালনায় ডেমোক্রেসি কেন লাগবে? রাষ্ট্র পরিচালনায় সেকুলারিজম কেন লাগবে? রাষ্ট্র পরিচালনায় সোশ্যালিজম কেন লাগবে? রাষ্ট্র পরিচালনায় ন্যাশনালিজম কেন লাগবে? বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে চারটা মতবাদের মধ্যে তারা ঘুরপাক খায়। কেউ সেকুলারিজমের কথা বলে, ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে চায়। কেউ ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা বলে। আবার কেউ বা সমাজতন্ত্রের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে। অথচ এগুলো এক একটা ধর্মের জায়গা নিয়ে নিয়েছে। বলবেন না হুজুর, আমরা এগুলোর ধর্ম মানি না, আমাদের ধর্ম ইসলাম। আমরা এগুলোকে রাজনৈতিক মতবাদ হিসেবে মানি। আচ্ছা, তোমরা যদি এগুলোকে রাজনৈতিক মতবাদ হিসেবে মেনে থাকো, তাহলে আমাকে বলো তোমার ধর্মে যদি রাজনৈতিক বিষয় থাকে, তুমি ধর্মের রাজনৈতিক বিষয় বাদ দিয়ে এই তন্ত্র মন্ত্রের রাজনৈতিক বিষয় যদি গ্রহণ করো, তাহলে তুমি এই বিষয়গুলোকে ধর্মের জায়গা দিয়ে দিয়েছো। কথা ঠিক না বেঠিক? আমার কথা একটু খেয়াল করে বুঝতে হবে। অনেক যুবক মাদ্রাসার ছাত্র এখানে আসে। আমরা আসলে কি চাই? আমরা আপনাদের নিয়ে দেশটাকে কোন দিকে নিতে চাই? কেন আমরা লড়াই সংগ্রাম করি? কেন আমাদের বারবার জেলে যেতে হয়? কেন তাগুত, বেঈমান, পৌত্তলিক কাফেররা আমাদেরকে টার্গেট করেছে, আমাদের উপর জুলুম করতেছে? আমরা চাই এই তন্ত্র মন্ত্র নয়, আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন, দিন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলবেন হুজুর, দরকার কি ইসলামের? এই তন্ত্র মন্ত্র আধুনিক, অত্যাধুনিক, এগুলো দিয়ে তো রাষ্ট্র চালানো যায়। কে বলেছে রাষ্ট্র চালানো যায়? আমাকে বলো, এই 53 বছরে ঘুরে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো, রেজাল্ট কি দাঁড়িয়েছে? একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই, একদিনের জন্য চুরি বন্ধ হয় নাই, একদিনের জন্য টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। আর গত 16 বছরের কথা কি বলবো? 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 18,35,000 কোটি টাকা বাংলাদেশ ঋণী, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়ে গেছে। রাস্তাঘাট একদিকে করে আরেক দিকে ভেঙে যায়, চুরি বন্ধ হয় নাই। এখন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ, 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ আমরা দেখছি। কিন্তু আমি তো মনে করি ওই ঘুরে ফিরে তন্ত্র মন্ত্র দিয়ে ওই পুরনো সিস্টেমে যদি বাংলাদেশ চালানো হয়, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। আমি পরিষ্কার বলছি, 32 বছর আগে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তোমাদেরকে তওবার কথা বলেছিলেন, তওবার রাজনীতির কথা বলেছিলেন। তওবার রাজনীতি কি ছিল? তোমরা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে অন্যায় করেছো, জাতির উপরে জুলুম করেছো। তওবা করো, আল্লাহর খলিফা তোমরা, খেলাফত কায়েম করো, আল্লাহর প্রতিনিধি হিসেবে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করো। তোমরা শুনোনি, দেশকে কখনোই তোমরা শান্তি উপহার দিতে পারোনি। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, লুটপাট করেছো। কেউ ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়ায়, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ ব্রিটেনে বাড়ি গাড়ি করেছো। আমার যুবকেরা রক্ত দিয়েছে, আর তোমাদের সন্তানেরা অক্সফোর্ডে, কেউ বা নানা বিশ্ব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তোমরা আমাদের কথা শোনোনি, তওবা করোনি, তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করে এখন বাংলাদেশকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছো, যে কোনো সময় বাংলাদেশ আগ্রাসন হতে পারে। তোমরা মনে করবে তোমরা লড়াই করবে। আল্লাহর কসম, যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, আল্লাহর কসম যারা বস্তু পূজারী, আল্লাহর কসম যারা পদ পূজারী, তারা দেশ হেফাজত করতে পারবে না। দেশ হেফাজত করবে যারা ঈমানবাদী, ইসলামবাদী, যারা ঈমান রাখে, ইসলাম রাখে। দেশের এই মুহূর্তে আলেম ওলামার এই দেশ হেফাজত করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আহ্বান জানাই, 32 বছর আগে হাফিজ হুজুর আহ্বান জানিয়েছিলেন, তারা শুনে নাই, তারা শুনবে না।
আপনি বলবেন হুজুর আমারও তো লাভ আছে, 500 টাকার নোট দেয়। আরে তোমাকে যে 500 টাকার নোট দেয় এটা বিনিয়োগ করে, আগামী 5 বছরে 1000টা 500 টাকার নোট তোমার রক্ত বিক্রি করে উসুল করে দেবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই পরিষ্কার, আমরা চাই এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, কথা ঠিক না বেঠিক? আহ্বানটা হলো শুধু আমাদের বক্তৃতা শুনবেন, আমাদের বাজিয়ে ছেড়ে দেবেন হবে না। আমি যুবকদের বলি, আমরা এখন ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আমাদের টার্গেট একটাই, আমরা এদেশে কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। লম্বা করে হাত তোলেন, লম্বা লম্বা ওয়াদা করেন, ওয়াদা করেন আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের উপর জবরদস্তি করতেছি? আচ্ছা, আমার কি আপনাদের উপর জবরদস্তি করার ক্ষমতা আছে? না নোট পেলে ভোট দিয়ে দেবেন, না নোটের তোরে ঘুরে যাবেন? এই নোট আপনারে দেয় না বিনিয়োগ করে? অর্থাৎ 500 টাকার 5টা দিলে 25টা আদায় করবে কি করবে না? বলবেন হুজুর আমার দলের লোক করে না। আরে ভাই, যে দুর্নীতি করে, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করছে, সে কি দেখছে যে তার দলের লোকদের অ্যাকাউন্ট আছে না নাই? সব দলের লোকদের অ্যাকাউন্ট আছে না নাই? আচ্ছা, শেয়ার বাজার যারা লুটপাট করছে, শেয়ার বাজারে সব দলের লোকের বিনিয়োগ আছে না নাই? এই যে একটা মাত্র ব্যক্তি 2.25 লক্ষ কোটি টাকা পাচার করেছে, কোন সুনির্দিষ্ট দলের না সবার? দুর্নীতিবাজদের কোন দল হয়? হাত তুলে ওয়াদা করেন, আবার হাত ওঠেন। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? শুধু মাহফিলে? এটা কি মাহফিলের ওয়াদা না রাষ্ট্র গর্ব? আমরা রাষ্ট্র মেরামত করবো তো ইনশাআল্লাহ? রাষ্ট্র সংস্কার করবো তো ইনশাআল্লাহ? আলেমদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ? একটা পাক্কা নিয়ত করে ফেলে, এবার ইসলাম চাই। কি চাই? পশ্চিমা কোন তন্ত্র মন্ত্র মানব না, পশ্চিমা কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়। রাষ্ট্র চলবে কি দিয়া? আমরা মুসলমান, কথা ঠিক না বেঠিক? রাষ্ট্র চালাবো কি দিয়া? হুজুর বারবার বলতেছেন কেন? এই জন্যই বলতেছি যাতে ওয়াদা ভুলে না যান। মাহফিল থেকে উঠে ওয়াদা ভুলে যাবেন? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। কেউ যাবেন না। দেখেন, এই যে ওলামা একরাম এখানে আসতেছে, এটা এই এলাকার জন্য বড় সৌভাগ্যের বিষয়। অনেক ওলামাদের আমি নাম দেখেছি। আজকে আপনারা সহযোগিতা করবেন। 11টাই তো, 11:30 পর্যন্ত আমরা মাহফিলে থাকবো, মাঝখানে নামাজের বিরতি হবে, এরপরে আমরা আবার বসে আমরা এই প্রোগ্রাম চালিয়ে নেব। যুবকদের সহযোগিতা করব যাতে যুবকেরা সামনে এই প্রোগ্রামটা আবার করতে পারে। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? এখন আমাদের আবরার সাহেব, মুফতি রেজাউল করিম আবরার, তার অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করবেন। আমি আবার অনুরোধ করি, বক্তৃতা না শুনলে তো বুঝবেন না। মাওলানা রেজাউল করিম আবরার সাধারণত প্রফেশনাল ওয়াইজ বা বক্তা না, পেশাদার না, দিনের প্রয়োজনে কথা বলে থাকেন। যারা দিনের প্রয়োজনে কথা বলেন তাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার দরকার আছে না নাই? অসম্পূর্ণ বক্তৃতা সম্পন্ন করবেন। আমি যুবকদের বলি, মন খারাপ তোমরা করবা না। মাশাআল্লাহ, প্রথম প্রোগ্রাম যথেষ্ট সুন্দর করেছো। সামনে আবার অনেকটা গুছিয়ে, অনেকটা প্রিপারেশন নিয়ে প্রোগ্রাম করবা। এই এলাকার মানুষ যাতে দিনের পথে চলতে পারে, তোমরা সেই পাহারাদারি করবা। আমি যুবকদের এই দায়িত্ব দিয়ে আমি বিদায় নিচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।